চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কয় শ্রেণী? কয় শ্রেণী? চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এদিক খেয়াল কর, এদিক খেয়াল কর, এদিকে তাকা, এদিক সেদিক তাকাস কে? এদিকে তাকা। চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কয় শ্রেণী? এদিকে তাকাতে বলতেছে। চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। প্রথম নাম্বার, বাবা মার অবাধ্য সন্তান। বাবা মার অবাধ্য সন্তান, বাবা মার কথা শোনে না। ছোট কাল থেকে মানুষ করলো, বড় করলো, লালন পালন করে তাকে বিসিএস ক্যাডার বানালো, কিন্তু বাবা মাকে দেখে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরকম মনে হয় সন্তান কুলাঙ্গার নাই? কথা বলেন। আছে। বাবা মা ছোটকাল থেকে মানুষ করলো, ছোটবেলায় তুই এরকম ওয়াজ মাহফিলে যাইতিস, তোর বাবার হাত ধরে যাওয়ার পরে তোর বাবাকে বলতিস, বাবা আমাকে খেলনা গাড়ি নিয়ে দেন। বাবা খেলনা গাড়ি নিয়ে দিত, ঠিক কিনা কন? বাবা আমাকে ফুচকা খাওয়াও, ফুচকা খাওয়াই দিত, ঠিক কিনা কন? চটপটি খাবো, চটপটি খাওয়াই দিত। গাড়ি নিয়ে দাও, গাড়ি নিয়ে দিত। মাইক্রো নিয়ে দাও, মাইক্রো নিয়ে দিত। আজকে তোরা প্রতিষ্ঠিত বাড়াইয়া বিসিএস ক্যাডার বাড়াইছে, অনেক বড় প্রতিষ্ঠিত করে চাকরি বাকরি করার ব্যবস্থা করে দিয়েছে। সেই বাবা মাকে দুমুঠো ভাত দেওয়ার জন্য দুমুঠো ভাত দিতে পারিস না। তুই কেমন সন্তান হলি রে? কেমন সন্তান হলি? খেয়াল কর যুবক, খেয়াল কর। ছোটকালে যখন তুই যা চাইতিস তাই দিত, যা চাইতো তাই দিত। এই এদিকে তাকা, যা চাইতো তাই দিত। কিন্তু যেই না বড় এক চাকরি বাকরি পাইছে, আর বাপ মাকে চিনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই কথা আমি আব্দুল্লাহ অনেক মিয়াজি বলি নাই, এ কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য সেই মায়ের পায়ের নিচে জান্নাতে থাকা বাদ দিয়া তুই হেলাই দুলাই দিন কাটাই দিচ্ছিস পিতা মাতার অবাধ্য হইয়া, ঠিক কিনা কর? মুঠো ভাত দিতে পারিস না, তুই কেমন সন্তান হলি রে? ঠিক কিনা কন? প্রয়োজনে ভিক্ষা করে হলেও ভাত দিতে চাইবে কারা? যারা মাদ্রাসায় পড়ে, তারা বোঝে, তারা বোঝে পিতা মাতাকে দেখতে হবে, সৎ আচরণ করতে হবে। এই চিন্তা চেতনা কিছু কিছু বাপ করে না। এখানে আপনাদেরকে উদাহরণ দেই, পারবোয়ালিয়াতে আমি যেখানে থাকি সেখানকার একটা লোক আমাকে বলতেছে যে হুজুর, আমি আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিব না। মাদ্রাসায় যদি দেই তাহলে আমার সন্তান ভিক্ষা করে খাবে, এই জন্য আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিতে চাই না। এই কথা বলে দিল। তো আমি এই উত্তরে বলে দিলাম, আপনার ছেলেকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, উসি বানান, ডিসি বানান, যেটাই বানান না কেন, অন্তত 3টা বছর যদি আপনার ছেলেকে মক্তবে পাঠান, মাদ্রাসায় দেন, এই 3টা বছরে আপনাকে এবং আপনার স্ত্রীকে চিনবে এবং আপনাদের সাথে সৎ আচরণ করবে, ঠিক কিনা বল? তো উত্তরে বললো যে না না, ভিক্ষা করে খাওয়ামো এই ধরনের নয়।
আমার ছেলেকে আমি ভিক্ষা করাবো নাকি? হ্যাঁ, আমার ছেলেকে আমি ভিক্ষা করাবো? হ্যাঁ। তখন তিনি একটা প্ল্যান করলো যে স্কুলে পড়াবে। স্কুলে পড়াইতে লাগলো। যখন দিন দিন গেল, আস্তে আস্তে সন্তান যখন বড় হয়ে গেল, তখন সেই সন্তান আস্তে আস্তে ওই বাবা মাকে আর চিনতেছে না। ওই বাবা মাকে থুতু মেরে, লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। কি জন্য? শুধুমাত্র ইলম নাই। কি নাই? ইলম নাই। কি ইলম নাই? বাবা মার সাথে সৎ আচরণ করতে হবে, এটা তার জ্ঞান নাই। তখন সেই বাবা মাকে দিন দিন এরকম লাথি টুটি মারতে মারতে সে বিবাহর বয়স হয়ে গেল। সে বিবাহ করলো। বিবাহ করার পরে ওই বাবা মাকে তা সেই রকম যেই রকম তার ওয়াইফও সেই রকম পেয়ে গেল। তো বিয়ে করলো। বিয়ে করার পরে তার স্ত্রী তাকে নিয়ে ঘরে ডেকে নিয়ে যে বলতেছে যে বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, পায়খানা করতেছে, প্রস্রাব করতেছে, ওগুলো সাফ করতে পারবো না, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। তো বললো, বিবি তুমি তো ঠিকই কথা বলেছ, শুধুমাত্র কি ইলম, কি মাদ্রাসার জ্ঞানটা তার ভিতরে নেই। এই জন্য মাদ্রাসায় যেগুলো সৎ আচরণ শেখানো হয় বাবা মার প্রতি, এই জ্ঞানটা তাদের ভিতরে নেই দেখে তারা এরকম প্ল্যান করতেছে। তার ওয়াইফ তাকে বলতেছে যে বাবা মা প্রস্রাব করতেছে, পায়খানা করতেছে, বাবা মাকে নিয়ে যে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। তখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। দেখেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার বানাবেন, পিএইচডি করাবেন, অনেক বড় বড় বানাবেন, আজকে সে মাদ্রাসার ইলম, এই জ্ঞানটা তার ভিতরে নাই দেখে সে এইরকম পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। যে যেমন তার স্ত্রীও তেমন। স্ত্রী তাকে ডেকে এনে বলতেছে, স্বামী আপনার ওয়াইফ, আপনার মাদার যারা আছে, মাদার ফাদার যারা আছে, এনারা এরকম খুব অসুস্থ, এরকম পেশাব করিচ্ছে, এরকম পায়খানা করিচ্ছে, এগুলো সাফ করতে পারবো না, তাদেরকে নিয়ে যে একটা কাজ করো, তাদেরকে নিয়ে যে বৃদ্ধাশ্রমে রেখে আসো। তখন রেখে আসলো। তো দেখেন, আমি কি বলছিলাম, সামান্য 3টা বছর, সামান্য 3টা বছর যদি আপনার ছেলেকে এরকম মাদ্রাসার ইলম অর্জন করতে দিতেন অথবা মক্তবে পাঠাইতেন, আপনার ছেলে সন্তান এরকম করতো না, বৃদ্ধাশ্রমে পাঠাইতো না এবং আপনাদেরকে লাথিকুতি মারতো না। কথা ঠিক কিনা? এই জন্য বাবা মার অবাধ্য সন্তান যারা, তারা জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হলো জুয়া খেলে আজ তো অধিকাংশ দেখা যায়, ঠিক কিনা? তৃতীয় নাম্বার, খোটা দেয় যে, এই খেয়াল কর, খোটা দেয় যে। চতুর্থ নাম্বার, নিয়মিত নেশায় আসক্ত, নিয়মিত নেশা করে যে, বিভিন্ন নেশা আছে। মাদক আসক্ত, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, চোয়ালি খাওয়া, মদ খাওয়া, ঠিক কিনা? কর নিয়মিত নেশা করে যে, এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। এই 4 শ্রেণী মানুষ কিন্তু জান্নাতে যেতে পারবে না।